আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে দারুণ একটি অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটির মাধ্যমে খুব সহজে আপনারা স্মুথলি আপনাদের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমি প্রথমে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি, এরপর আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো। তো আমি অ্যাপসটিতে চলে আসলাম। তো অ্যাপসটিতে আসার পরে আপনারা এই যেখানে সেটিংস আইকন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও রেজুলেশন এখানে 1080p রাখবেন এবং এরপরে ভিডিও কোয়ালিটি এখানে আপনারা অটো রেকমেন্ডেড হিসেবে এটাই সিলেক্ট রাখতে পারেন। তারপরে একটু নিচে আসলে আপনারা ভিডিও ওরিয়েন্টেশন এটাও অটো রাখতে পারেন এবং ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুইটা অপশন রয়েছে, তো আমি এখানে অটোই রাখছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অডিও। তো আপনারা ভিডিওটা রেকর্ড করার সময় অডিওটাও যদি রেকর্ড করতে চান তাহলে এটা অবশ্যই অন রাখতে হবে। যদি আপনারা এটা অফ করে দেন তাহলে কিন্তু অডিওটা রেকর্ড হবে না। তো অবশ্যই এটা অন রাখবেন। তো এরপর আপনারা ভিডিও লোকেশনে ক্লিক করে আপনারা এখানে ভিডিওটা ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড কোনটায় সেভ করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আর একটু নিচে আসলে আপনারা রেকর্ডিং মোড হিসেবে স্ট্যান্ডার্ড এবং বেসিক দুইটা রয়েছে, তো আমি এখানে স্ট্যান্ডার্ডই ব্যবহার করি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপরে হাইট দ্য রেকর্ড উইন্ডো হোয়েন রেকর্ড। তো আপনারা যদি চান যে যখন রেকর্ডটা শুরু হয়ে যাবে তখন উইন্ডোটা, এই যে এই উইন্ডোটা এটা হচ্ছে গিয়ে হাইড হয়ে যাবে, তাহলে এটা অন রাখবেন। তো আমি এটা দেখতে পাচ্ছেন চালু রেখেছি, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে যখন রেকর্ড হবে তখন এই উইন্ডোটা শো করবে। এরপরে রয়েছে নট ক্লোজ অ্যাপ হোয়েন ইউ এক্সিস্ট দ্য ফ্লোটিং উইন্ডো। তো ফ্লোটিং উইন্ডোতে এক্সিস্ট করার সময় অ্যাপটা কি ক্লোজ হয়ে যাবে সেটাও আপনারা এখান থেকে অন অফ করে নিতে পারছেন। তারপরে ডিসেবল পপ আপ নোটিফিকেশন আফটার স্ক্রিনশটস। তো আপনারা যদি স্ক্রিনশটসের পরে ডিসেবল পপ আপ নোটিফিকেশন চান তাহলে এখান থেকে এটা অন করে রাখতে পারেন। তারপর এখানে কাউন্ট ডাউন, অর্থাৎ আপনারা রেকর্ডিংটা চালু করার কত সেকেন্ড পরে স্ক্রিনটা রেকর্ড শুরু হবে, 3 সেকেন্ড, 5 সেকেন্ড না 10 সেকেন্ড, তিনটা অপশন রয়েছে। এবং এখানে নো কাউন্ট ডাউন, অর্থাৎ কোনো কাউন্টডাউনই হবে না। তো আমি এখানে 5 সেকেন্ড রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। তারপর এখানে হাইট দ্য রেকর্ডিং বাটন অন হোম পেজ। তো আপনারা যখন এই ইন্টারফেসে থাকবেন তখন যখন রেকর্ডটা চালু হয়ে যাবে এইখানে একটা আইকন শো করবে। তো এটা যদি আপনারা শো করাতে না চান তাহলে এখান থেকে এটা অফ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ। তো স্ক্রিন অফ হয়ে গেলে রেকর্ডিংটা চালু থাকবে না বন্ধ হয়ে যাবে সেটা এখান থেকে অন অফ করে নিতে পারছেন। তারপরে পুশ রেকর্ডিং ইনকামিং কলস। তো ফোনে কলস আসলে সে রেকর্ডিংটা চালু থাকলে সেটা পজ হয়ে যাবে না রেকর্ড চলবেই। তো আপনারা এখান থেকে এটা অন অফ করে নিতে পারছেন। এরপরে স্ক্রিনশটটা এখানে অন অফ করতে পারছেন, ক্যামেরা, তারপরে ব্রাশ। তো ব্রাশটা যদি অন করেন তাহলে যে এখানে আপনারা এইটা ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না, এখান থেকে কেটে দিলাম, তারপরে এটা অফ করে দিলাম। এরপরে রয়েছে ওয়াটারমার্ক। তো এটা আপনারা এখান থেকে ইনেবল এবং ডিসেবল করে নিতে পারছেন। যদি ইনেবল করেন তাহলে ভিডিওটা রেকর্ড করলে এই যে এটা আপনারা সরাতে পারবেন না। তো আমি এখান থেকে অফ করে দিচ্ছি, তারপরে ব্যাকে আসছি। তো মোটামুটি এগুলো সেটিংস, খুব সিম্পল একটা অ্যাপস। তো খুব সহজে আপনারা এই সেটিংসগুলো বুঝতে পারবেন। তো আপনারা এই অ্যাপসটি যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স একটু চেক করবেন, তাহলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবেন। তো এখানে এসে জয়েন্ট হয়ে নেবেন। তো জয়েন্ট হয়ে নেওয়ার পরে আপনারা যে চ্যানেলটা পাবেন ওইটাই জয়েন্ট হয়ে নেবেন। জয়েন্ট হয়ে নেওয়ার পরে আপনারা এখানে যে চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে DU রেকর্ডার্স এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে তাই আপডেট দেখাচ্ছে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে আপনারা যে সেটিংসগুলো দেখালাম ওইগুলো ব্যবহার করার মাধ্যমে খুব সহজে কিন্তু ফোনের স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।